أن سيدنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وقال تعالى من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলোআশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম সর্বপ্রথম শুকর জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যিনি আমাদেরকে অশেষ মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি ভালো রাখার মালিক কে সুস্থ রাখার মালিক অসুস্থতার মালিক কে টেনশনের মালিক সব কিছু মালিক কে আল্লাহ এই পৃথিবী কার জমিন আসমান সব কিছু আল্লাহ আইন চলবে কার আল্লাহ চলছে কার মানুষের উল্টা আল্লাহ তাআলা বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা আর সেই মালিকানাধীন পৃথিবী জমিন আসমান সব কিছু আল্লাহ তাআলা মুমিনদের জন্য লিখে দিয়েছেন দলিল আকারে সুবহানাল্লাহ বলেন যদিও জমিন আসমান সব কিছু আল্লাহ কিন্তু লিখে দিয়েছে কাদেরকে মানুষকে না হিন্দু তো মানুষ
বদ্ধত মানুষ, তাই না? সবাইকে না, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন মুমিনদেরকে, কিন্তু মুমিনের হাতে না, এটা বলতে পারেন। কেউ রাগ করেন না, আমাদের ভুল থাকতেই পারে। আল্লাহ তাআলা মুমিনদেরকে লিখে দিয়েছেন। যেমন আপনার জমিন আপনি আমাকে দিবেন নাকি? আপনার জমি আপনি আপনার সন্তানকে দিবেন ওয়ারিশ হিসাবে, কিন্তু আমাকে লিখে দিবেন না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে জমির উইল করে দিয়েছেন, লিখে দিয়েছেন। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই জমির মালিকের দায়িত্ব আমি ঈমানদারদের হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অর্জন করতে পারি না, আমরা ধরে রাখতে পারিনি। এখন আপনার সন্তান যদি পাগল হয়, ম্যাড হয়, তাহলে জমি তো কিছুই বুঝবে না, ওই থাকলে কি আর গেলি বাকি। আমাদের অবস্থা হয়ে গেছে তাই, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ঈমানদার সঠিক হতাম, কোরআনের যদি আইন থাকতো, তাহলে এই যেই জমির মালিক আল্লাহ বলছেন ঈমানদার, তাহলে ঈমানদার এই জমির পরিচালনা করত। কিন্তু আজকে জমিন পরিচালনা করছে ওই আমার আপনার সন্তান মেডের মতন কিছু ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? নাম ধরলাম নাকি? আজকে আলোচনার বিষয় হলো সৎ কাজের প্রতি উপদেশ বা আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা যে ফর্মুলাটি দিয়েছেন সেগুলো থেকে নিষেধ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত আহ্বান জানাচ্ছে। এবং জান্নাতে যাওয়ার জন্য যে সব রাস্তাগুলো দরকার, মাধ্যম, আমরা আজকে মাধ্যম খুঁজে নিয়েছি যে পীরের গামছা ধরা লাগবে, পীরের লাইন ধরা লাগবে। আমরা এটা মনে করি, অনেকে মনে করি যে পীরের মুরিদ হলেই মনে হয় জান্নাতে যাওয়া যাবে। আপনারা হয়তো অনেকে জানেন যে কিয়ামতের দিন একমাত্র বিশ্বনবী ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না। সুপারিশ করার জন্য একমাত্র শুধু বিশ্বনবীকে পাওয়ার দেওয়া হবে। এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী রাসূলকে একটা করে দেওয়া হয়েছিল, দোয়া দেওয়া হয়েছিল। প্রত্যেকটা নবী রাসূল সেই দোয়া এর দুনিয়াতেই করে গিয়েছে। মুসা আলাইহিস সালাম করে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম করে গিয়েছে, সব দোয়া খালাস করে দিয়েছে। সেই দোয়াটা জীবনে একবারই কবুল হবে, দ্বিতীয়বার হবে না, একবারই, যা চাওয়ার একবারই চাইতে পারবে। শুধু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটা করেনি। সেই দোয়াটা রেখে দিয়েছে যে আমার উম্মতের জন্য কিয়ামতের দিন যখন আমার উম্মত বিপদে পড়বে, সেই দোয়া প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। একটা কথা বলেননি যে আমার মেয়েকে নিয়ে যাব, আমার কলিজার টুকরা হাসান হোসেন নাতিকে নিয়ে যাব, আমার স্ত্রী খাদিজা, হাফসা, সাউদা, এই বিবিদেরকে নিয়ে যাব। একটা কথা বলেনি, শুধু একটা কথা বলেছে যে আমি আমার উম্মতকে। আমরা অনেকে মনে করি যে পীরে মুরিদ হলে মানে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পীর সেদিন কোথায় থাকবে, পীর কার পিছন ধরবে, সেদিন তার হুঁশ থাকবে না। তবে পীর বলতে শুধু দরবার শরীফে পাওয়া যায় না। পীর একটা শব্দ, এমন একটি শব্দ যেটা বলা হয় মুরব্বি। আপনার বাড়িতে যে সবচেয়ে বয়স্ক, এটাই আপনার মুরব্বি, এটাই আপনার পীর। পীর বলতে শুধু খানকায় বসে থাকে, জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হু বলে, ওটা পীর না। পীর শব্দের অর্থ হলো মুরব্বি। আপনার বাসাতে যে মুরব্বি আছে, আপনি ওনার খেদমত করেন, আপনি আপনার কাছে ওই ব্যক্তিটাই সবচাইতে বড় পীর। আমাদের বোঝার ভুল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আমি সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলছেন দেখুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা সেই জাহান্নামের ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অবিশ্বাসী, যারা বিশ্বাস করতে যায় না, যারা অবিশ্বাস করে, তাদের জন্য কি রাখা হয়েছে বলেন? জাহান্নাম রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে সেই জাহান্নামকে ভয় করো। শুধু নিজে ভয় করলে হবে নাকি বলেন? শুধু নিজে ভয় করলে হবে না, নিজে বাঁচলে হবে না। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ,
তোমরা নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আপনার একটা সন্তান সমুদ্রের ধারে সাগরের পাড়ে বসে আছে, আপনি দূর থেকে দেখছেন আপনার সন্তানটা বসে আছে, পড়েনি কিন্তু বসে আছে। আপনি কি সেটা দেখে চুপ করে বসে থাকবেন? বলেন। সামান্য পুকুরের পাড়ে যদি একটা ছোট 6 মাসের বাচ্চাও যদি বসে থাকে বা আগিয়ে যায়, আপনি কি করবেন? আপনার সন্তান না হলে কি করবেন? মানবতা কাজ করবে কি না? সন্তানটাকে বাঁচাতে হবে, হয়তো পুকুরে পড়ে যেতে পারে। আপনার সন্তান না, কিন্তু মুমিন হিসাবে, মানুষ হিসাবে আপনার বিবেকটা আছে, সেই বিবেকটা আপনি কাজে লাগাচ্ছেন যে সন্তানটা পুকুরে পড়ে যাবে। সে পুকুরে পড়ে গেলেও হয়তো খোঁজাখুঁজি করার পরে পাওয়া যাবে কি না? পাওয়া যেতে পারে, মারাও যেতে পারে, কিন্তু পাওয়া, জীবিত হোক মৃত হোক, পাওয়া যাবে। কিন্তু যখন জাহান্নামের আগুনে আপনার সন্তান পড়ে যাবে, ওখানে কি আপনি ঝাঁপ দেবেন? আপনি তো বাঁচার চেষ্টা করবেন। এই যে ঝালকাঠির যে জাহাজটা ডুবে গেল, কথায় কথা চলে আসছে। এখানে একটা ঘটনা দেখলাম, শুনলাম, বড় স্ট্যাটাস। মা নিচে আছে আর স্বামীকে বলছে যে আমার সন্তানটাকে তুমি বাঁচাইও, আমি তো বাঁচতে পারছি না, আমার সন্তানটাকে বাঁচাইও। এই যে মা একটা সন্তানকে বাঁচার জন্য নিজ থেকে আহ্বান করতে স্বামীর কাছে প্রার্থনা করছে যে আমি তো আমার সন্তানকে বাঁচাতে পারলাম না, তুমি আমার সন্তানটাকে আগলিয়ে রাখিও। কত মানুষ মারা গেল, প্রায় 300-400 যাত্রী নিয়ে ফিরে আসছিল মাত্র 10 মিনিটের ব্যবধানে। মৃত্যু কার কখন চলে আসে? আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মানুষ যদি সুয়ের ছিদ্র যে আছে, ফুটা আছে, সে ফুটা পরিমাণ জায়গা যদি লুকানোর চেষ্টা করে, তাও মৃত্যু থেকে বাঁচানোর জন্য কেউ পালাতে পারবে না। আল্লাহু আকবার। দেখুন, চারি সাইডে পানি, সমুদ্র থই থই করছে, গোটা ট্রলার, গোটা জাহাজকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। সামান্য আগুন, চারি সাইডে পানি, কোনো ফল আসেনি, কোনো লাভে আসেনি। কত মানুষ, 50 জন মানুষ মারা গেল আগুনে পড়ে। মৃত্যু তো হবেই, কিন্তু চারি সাইডে পানি থেকে কোনো লাভ হলো নাকি? আপনি যে মনে করছেন এত সম্পদ, এত টাকা পয়সা, এত গাড়ি বাড়ি, জায়গা জমি, সব মনে হয় মৃত্যুর সময়তে কাজে লাগবে। আমাদের চালচলন দেখে তাই মনে হচ্ছে। টাকার পেছনে দৌড়াচ্ছি, জমির পেছনে দৌড়াচ্ছি, ব্যবসার পেছনে দৌড়াচ্ছি, আমার ইনকামের পেছনে দৌড়াচ্ছি, কিন্তু আমি কি একবারও ভেবেছি? আপনি একটু লক্ষ্য করুন পিছনের দিকে, যে আজকে যারা জাহাজে ডুবে মারা গেল, তারা টাকার পথে, ব্যবসার পথে, অথবা মানুষের বাড়ি বেড়ানোর পথে তারা নিমজ্জিত ছিল, কিন্তু পক্ষান্তরে তাদের কি হলো? কেউ বেঁচে ফিরেছে, কেউ লাশ হয়ে, অচিন লাশ হয়ে ফিরেছে। অনেক মানুষ চিনতে পারে না, আগুনে পুড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। যে কথা বলছেন, আল্লাহ তাআলা বলছেন নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আপনার সন্তান সমুদ্রের পাড়ে বসে আছে আর আপনি চেয়ে চেয়ে বসে থাকবেন, আপনি বাঁচানোর চেষ্টা করবেন না? অবশ্যই আপনি বাঁচানোর চেষ্টা করবেন। আমার সন্তান পড়ে যাবে আগুনে, সমুদ্রে ঝাঁপ দিবে, আপনি বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু একটিবারের জন্য কি বলেছেন ফজরের সময়তে, এই আব্দুল করিম, আব্দুর রহিম উঠ, ফজর আজান হয়ে গিয়েছে, নামাজ পড়তে যেতে হবে। আমি আগে বলেছি, রাগ করবেন না। আপনার সন্তান আগুনে পড়ে যাবে, আপনি ওখানে বলছেন, নিষেধ করছেন, ওটা আপনি দেখতে পাচ্ছেন তাই, কিন্তু আপনি আপনার ঈমান দিয়ে আপনি আপনার সন্তানকে দেখুন যে আপনার সন্তান জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে, আপনি একটিবারের জন্য বলছেন না। অনেক হয়তো ভাবছেন নিজেই তো নামাজ পড়ি না, তো সন্তানকে কী করে ডাকবো? তাই আসুন, বারবার এই কথাগুলো বলতে হয় আমাদেরকে, খারাপ লাগে, কিন্তু এগুলোই কথা। আপনি তো শুনেন, সামিআনা ওয়া আতানা, যদি শুনেন আর মেনে নেন, তাহলে কি সফল কাম হবেন, ইমানদার হিসাবে গণ্য হবেন। আর সামিআনা ওয়া আতানা, শুনলেন কিন্তু মানলেন না, তাহলে কিন্তু কোনো ফল আসবে না, শুধু শোনাই হবে, ব্যর্থতা আমাদের জীবনে। তাই আসুন, আল্লাহ তাআলা বলছেন নিজে বাঁচাও, অপরকে বাঁচাও। আজ থেকে পারবো তো ইনশাআল্লাহ। ফজর আজান হলে সবচাইতে কষ্টের নামাজ যেটা, সেটা হলো ফজর, কথা ঠিক কিনা? জুম্মার নামাজে মসজিদ লোড হয়, মাগরিবের নামাজে 2 কাতার 3 কাতার হয়, ফজরের নামাজে 7 জন 10 জন 12 জন, তার বেশি হয় না। তো এটা কি প্রকৃত মুমিনের লক্ষণ?
বলুন, যেই দিন মসজিদে জুমার নামাজে যেরকম মুসল্লি ভরে যায়, যেই দিন ফজরের নামাজে এরকম মুসল্লি ভরে যাবে, সেই দিন মনে হবে যে প্রকৃত ইমানদারি মহল্লাতে, এ পাড়াতে জাগিয়ে তুলেছে। তাই আসুন, নিজে বাঁচি, অপরকে বাঁচাই, নিজে নামাজ পড়ি, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার ভাইকে নামাজ পড়ার জন্য আহ্বান করি, বলি। কিন্তু কিয়ামতের দিন কেউ কারো কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই পলায়ন করবে আপনাকে দেখে, কোনো পরিচয় দিবে না। এসব আলোচনা আগে করেছি, তাই সময় নষ্ট করছি না। এই যে আজকে 31শে ডিসেম্বর, তাই কি না? আজকে রাত 12টার সময়তে অনেক যুবক, অনেক বুড়ো, অনেক যুবতী নারী তাহাজ্জুদের নামাজ পড়ে 12টার সময়তে, তাই না? তা বলছেন যে তাই, বুঝতে পারেননি? মানে 12টার সময় অপেক্ষা করবে, তাহাজ্জুদের নামাজ কিন্তু 12টার পর থেকেই। অনেকেই উজু গোসল করে রেডি থাকবে যে 12টা বাজলেই আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজ পড়বে। কেউ রাগ করেন না, আমাদের বাংলাদেশের উল্টা। এই যে আজকে তাহাজ্জুদের নামাজ শুরু হবে, এগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না। 31st যেটা আমাদের প্রচলন হিসাবে আসছে, এটা অনেক বড় কাহিনী। আমি সেই কাহিনী বলে আমরা সময় নষ্ট করবো না। রাসূলের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সব নারী যারা যাবে পোশাক পরিহিত কিন্তু প্রায় নগ্ন। আজকে পোশাক, আগে ছিল শাড়ি কয় হাত? 10 হাত 12 হাত। ওই 10 হাত 12 হাত দিয়ে আমার মা, আমার দাদি, আমার নানি, আপনাদের দাদি, আপনার মা গোটা বডি ঢেকেছে কি ঢাকে নাই? বলেন, গোটা বডি ঢেকেছে। আর আগের তুলনায় শাড়ি এখন 12 হাতে থেকে 14 হাত, ও সারেও বড়, কিন্তু এখন কি গোটা ঢাকে? ওই শাড়ি দিয়ে যদি ঢাকার চেষ্টা করে ঢাকবে, কিন্তু ঢাকে না। মানে আপনার যে হাত দিয়ে কি গুচি মারে, গুচি মেরে চিকন করে এমনভাবে মা বোনদেরকে আকর্ষণ করছে। আমি একটা নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তার 1 নম্বর হলো তার পিতা, 2 নম্বর হলো তার স্বামী, 3 নম্বর হলো তার বড় ভাই, 4 নম্বর তার নিজ সন্তান। এই যে একটা নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি একটা নারীকে ভালোভাবে পরিচালনা করতে পারেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন না। হয় আপনি স্বামী হিসাবে আছেন, পিতা হিসাবে আছেন, ভাই হিসাবে আছেন, অথবা সন্তান হিসাবে আছেন কি না? 4টার ভিতরে একটা হয়েছেন এখন। তাহলে আপনি যদি একটা নারীকে ভালোভাবে পরিচালনা করেন, তাহলে আপনি বেঁচে যাবেন। আপনি যদি ভাই হয়ে থাকেন, আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনি যদি সন্তান হয়ে থাকেন, আর আপনি যদি স্বামী হয়ে থাকেন, তাহলে আপনি জাহান্নাম থেকে, আগুন থেকে বেঁচে যাবেন একটা নারীকে ভালোভাবে পরিচালনা করলে। আর যদি ভালোভাবে পরিচালনা করেন, আপনি যদি ওই পোশাক কিনে দেন, যে পোশাক পরে আছে কিন্তু ভিতর সব দেখা যাচ্ছে সিসি ক্যামেরার মতন, পোশাক ঠিক কিন্তু ভিতরে কলকবজা, মেশিন, ইঞ্জিন সব বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি কিয়ামতের দিন দায়িত্বশীল হিসাবে উঠবেন। বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল হিসাবে উঠবে, প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। তাই আসুন, জিজ্ঞাসা যদি আল্লাহ তাআলা করে ফেলেন, আমরা কেউ জিজ্ঞাসার সম্মুখীনে উত্তর দিতে পারবো না, কেউ সম্ভব না। তাই আসুন আমরা ভুল পথ থেকে ফিরে আসি। ওই সব নারী যারা হবে পোশাক পরিহিতা কিন্তু প্রায় নগ্ন, আমাদের সমাজে যারা এখন চলছে, যারা পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরা আকৃষ্ট হবে। একটা মহিলা যদি হেঁটে যায়, সে যুবতী না মানে বুড়ি, যদি আপনি নাও তাকান তাও বোঝা যাবে। কিভাবে বলেন তো? এই যে পায়ে তোড়া, ঝুমুর, মানে এমনভাবে হাঁটে, মনে হবে চোখ বন্ধ করে থাকলেও মনে হবে যে হ্যাঁ গেল। কথা ঠিক কিনা? এই যে আপনি বাজিয়ে আপনি বের হচ্ছেন, এটা আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন যে খবরদার এমন পোশাক পরিধান করো না, এমন নুপুর, এমন তোড়া পরিধান করো না যা অন্য পরপুরুষ তোমার দিকে আকৃষ্ট হয়। আপনি হাঁটবেন, বোঝা যাবে না যে একটা মহিলা, যুবতী না বুড়ি হেঁটে গেল, কি একটা মানুষ হেঁটে গেল, ওটা বোঝা যাবে না। আর এখনকার যত মানে পাওয়া যায়, এখান থেকে শুরু করে এ পর্যন্ত চুরি,
মানে যত আকৃষ্ট করা যায় পরপুরুষকে, আর পায়ে এমন তোড়া দিচ্ছে, তোড়ার সাইডে আবার 3 টাকার ঝুমুর, মানে গোল গোল আপনার ওই বড়ির মতন, মানে বেশি যেন বাজনা হয়। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তা না হলে পোশাক পরা পরেও সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সে কথা বলছেন। যে কথা বলছিলাম যে 31st নাইট যেটা করা হয় ইসলামে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। আপনি আপনার এই বছরটা 21 সালটা কীভাবে আপনি পার করলেন, আপনার এর জন্য অনুশোচনা করতে হবে, তওবা করতে হবে। কিন্তু আমরা তওবা না করে আরও গুনাহ করাচ্ছি। তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কেউ অশ্লীল কাজ করে কিংবা নিজের জীবনের প্রতি অত্যাচার করে এবং আল্লাহকে স্মরণ করে, অপরাধ সমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আপনি নিজের বুঝতে পারেননি অন্যায় করে ফেলেছেন, এই যে আগে সিগন্যাল দিয়ে দিলাম, এখনো পার হয়নি, সিগন্যাল দিয়ে দিলাম, আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন। আল্লাহ তাআলা বলছেন নিজের জীবনের প্রতি অত্যাচার করেছে, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ব্যতীত কে অপরাধ সমূহ ক্ষমা করতে পারে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আমি ছাড়া কে পারে অপরাধ ক্ষমা করতে? হ্যাঁ, এরকম মানুষ ক্ষমা অপরাধ করতে পারে। আমি একটা অন্যায় করে ফেলেছি, এই হুজুর আপনাকে দেখলাম পর্দা গার্ডেনে একটা মহিলাকে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, এই অপরাধ হয়তো আপনি ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন? আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলছেন তারা যা করছে সে ব্যাপারে জেনে শুনে হট করে তা করে না। এই যে আগে জানিয়ে দিলাম, এটা পালন করা যাবে না। আপনি আপনার ফ্যামিলির জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ইসলামের সবচেয়ে 2টা জিনিস উত্তম, একটা হলো একে অপরকে সালাম দেওয়া, আর একটা হলো মানুষকে অপরকে খাদ্য খাওয়ানো, ভালো কাজ। কিন্তু এই খাদ্য খাওয়ানোর মাধ্যম গান বাজনা দিয়ে যেন না হয়। আমি অত্যন্ত আহ্বান জানাচ্ছি, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে আমি এই হাদিসটা ঢেলে দিতে চাই। ইসলামে 2টা কাজ উত্তম, একটা হলো অপরকে সালাম দেওয়া, ছোট হোক বড় হোক, আর একটা হলো একে অপরকে খাদ্য খাওয়ানো। তবে খাদ্য খাওয়ানোর মাধ্যম দিয়ে যেন গান বাজনা না হয়। বছরটা শেষ, নতুন বছর আসবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তওবা করেন, আল্লাহ পিছনে যা গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি সব পাপ মোচন করে দাও। সামনের জীবনে 22 সালে, 22 সাল তো নাকি 22 সালে আমি আর গুনাহ করব না, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর বেপরদা হিসাবে চলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দা হিসাবে চলবো, অন্য নারীর সঙ্গে যে মেলামেশা অবৈধ এগুলো আমি ছেড়ে দেবো। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলাকে মাফ করবেন না? আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুমিন বান্দা কখনো হতাশ হবে না। মুমিন বান্দা আমার কাছে প্রার্থনা করবে, তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে পাপ মোচন করে দেব। সুবহানাল্লাহ। শুধু পাপ মোচন করব না, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি তার খারাপ আমলগুলো, যে গুনাহগুলো হয়েছে সব গুনাহগুলো নেকি দ্বারা বদলাই দেব। সুবহানাল্লাহ। ভিতর ওপর থেকে হবে না, তল থেকে তো হয়ে আসবে, তাই কি না? অনেকে দান করেছেন বা করবে নিয়ত করেছেন, সব এখন পেতেই থাকবেন। কিন্তু আপনি যখন আপনার ইটের মতন, কাদার মতন যখন আপনি ইটটা তলে দিবেন, আপনার ডানটা তলে দিবেন, আপনার মর্যাদা, আপনার দাম বাড়বে কি বাড়বে না? আমি কি বোঝাতে পারিনি? এটা সামান্য ইটের দাম যদি তলে থাকার কারণে ইটের দাম বাড়তে পারে, তাহলে আপনার দানটা যদি তলে থাকে, ওই দানের উপরে যদি স্তূপ হতে হতে 2 তলা 3 তলা হয়, আপনার মর্যাদা বাড়বে না? তাই আসুন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 274 নম্বর আয়াতে, যারা রাতে ও দিনে গোপনে প্রকাশ্যে নিজের ধন সম্পদ ব্যয় করে, রাতে এবং দিনে, আপনি রাতেও দিতে পারেন, দিনেও দিতে পারেন, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে যখনই দান করবেন, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও নাই, তাদের টেনশনও নাই। সুবহানাল্লাহ। তাই আসুন, বেশি কথা বলতে পারছি না, শর্টকাটে মেরে দিলাম, সময় কম যেহেতু। আপনি দিনে রাতে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে সবচাইতে উত্তম দান হলো গোপনে, গোপনে দান করবেন। তবে দানটা হতে হবে নিয়তের ভিত্তিশীল করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা আপনার গাঢ় করতে হবে, ভিত করতে হবে যে আমার দান দেখে আমি যদি বলি জনগণের সামনে যে আমি 5,000 টাকা 10,000 টাকা দান করলাম, এই মসজিদের প্রথম ভিত স্থাপন করে, আমার দেখা দেখি অন্য একটা মানুষ আগ্রহী সৃষ্টি হবে, সে দান করবে। এরকম যদি আপনি নিয়ত থাকে তাহলে আপনি প্রকাশ্যে বলতে পারেন। আজ থেকে আপনি মনোবল পেশ করুন, মনে মনে ঠিক করুন যে আমি গোপনে অথবা প্রকাশ্যে আপনার নিয়তটা ঠিক করে আপনি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তির নীতি অনুসরণ করবে, তার ধর্ম অনুসরণ করবে, কিয়ামতের দিন তার সাথে হাসর নাসর হবে। আপনি যে 31 ইসলামে যেহেতু জায়েজ নয়, এগুলো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কাজ, বেধর্মীদের কাজ, তাদের কালচার যদি অনুষ্ঠান আপনি উপভোগ করেন, কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর নাসর হবে। যদি আপনি মুসলমান, যদি আপনি 5 ওয়াক্ত মুসল্লি, যদি আপনি হাজী সাহেব, যদি আপনি হুজুর, যদি আপনি ইমানদার মুমিন বান্দা, তারপর হাসর নাসর কার সাথে হবে বলেন? বিধর্মীদের সাথে, খ্রিস্টানদের সাথে। কারণ আপনি তাদের চালচলন, তাদের আনুগত্য করেছেন। তাই আসুন প্রতিবাদ জানাই, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, অন্যায় দেখার পরে সে যেন প্রথমে হাত দিয়ে প্রতিহত করে। আমি তার আপনাকে মারতে পারছি না, তারপর বলছে যে মুখ দিয়ে যেন প্রতিহত করে। আমি মুখ দিয়ে বলতে পারলাম, সেই ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, দিয়েছেন। যদি এটাও না পারে তাহলে অন্তর দ্বারা সে যদি ঘৃণা করে, আর এটাও যদি না থাকে তাহলে বুঝতে হবে ওয়া যালিকা আদআফুল ঈমান, আপনার ঈমানই নাই। আর যদি আপনি এই কাজটা করতে পারেন, মনে করতে হবে যে আপনার সর্বনিম্ন স্তরের ঈমান আপনার আছে। কিন্তু আপনার ঈমান দিয়ে প্রতিহত করতে হবে প্রথমে কি দিয়ে? হাত দিয়ে, তারপরে জবান দিয়ে। যদি না পারে তো ইমানের অন্তর দ্বারা আপনি ঘৃণা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে হেফাজত করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা। নূরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যারা এই দৃশ্য দেখার পরে যারা নিষেধ করে না, বাধা প্রদান করে না, রাষ্ট্র ক্ষমতা যারা বসে আছে, কিয়ামতের দিন এরা ওই সব কাজের প্রতি কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। তারা বলবে যে আল্লাহ, আমরা তো এই কাজ করিনি, আমরা তো 31 নাইট পালন করিনি, আমরা গান বাজনা করিনি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, তোমরা করনি, কিন্তু তোমরা নিষেধ তো করনি। ওই অনুসারে তোমরা নেতা ছিলা, তোমরা ইমাম ছিলা, তোমরা সমাজে মেম্বার ছিলা, চেয়ারম্যান ছিলা, তোমরা তো নিষেধও করেনি। ওই আমল নামাত আজকে তোমার কাঁধে, তোমার ঘাড়ে আজকে উঠেছে। তাহলে আপনি যাবেন কোথায়? আপনি নিজে পালন করেননি, কিন্তু নিষেধ তো করেননি। ওই সব আমলগুলো, অনেক গুনাহগুলো আপনার কাঁধে যাবে। তাই আসুন অত্যন্ত আহ্বান জানাচ্ছি, এই মসজিদের ওপর বসে আল্লাহ তাআলার হক কথাগুলো সঠিকভাবে বলতে পারি, দোয়া করবেন। কাউকে ভয় করে না, মসজিদের ইমামতি থাকুক আর জীবন থাকুক আর নাই থাকুক, দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার সকলকে কবুল করেন। সকল পড়ছে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।